ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে বাজে এখন সকাল 7টা। আমরা এই ব্যাঙ্গালোরে প্রথমবার সকাল 7টার সময় ঘুম থেকে উঠেছি। এখানে রিশানু এসছে, তাই জন্য আমরা হাঁটতে বেরিয়েছি। ও আমার কথা শুনে হাসছে, কেসে টেসে নিল। হ্যাঁ, এবার কোন জায়গাটায় হাঁটছি একটু বলে দিই। এই যে চেরি ব্লজমটা ছিল না, এই জায়গাটায় আগেই দেখিয়ে দিয়েছি। এটা এবার দেখাই, তাও ব্যাক ক্যামেরা করে। এত সুন্দর দেখতে লাগছে এই জায়গাটা। সাতটা বাজে, এখানে তো একটু দেরি করে। কি বলছিস? কি জানে বাবা, কি এইটাকে দেখছিল, কি গাছ কি গাছ কে জানে। তুলসী মঞ্জুরির মতো। হ্যাঁ, তুলসী মঞ্জুরির মতো মঞ্জুরি গুলো হয়েছে এক একটা। তো যেটা বলছিলাম, এখানে 7টা বাজে কিন্তু এখনো রোদ বেরোয়নি। ব্যাঙ্গালোরে একটু রোদটা দেরিতে বেরোয় আর দেরিতেই সন্ধে হয়। এখনো রোদ বেরোতে টাইম আছে, মানে সবে সূর্য উঠছে। আমাদের দিকে 5টায় যেমন সূর্য ওঠে, এখানে 7টাতেও এখনো সূর্য ওঠেনি। ওই রকমই ব্যাপার। সুন্দর ওয়েদার, বেশ ভালো লাগছে হেঁটে সকালবেলা। এখন আমরা যাচ্ছি একটু বাজারের দিকে। তো যখন বেরিয়েছি একবারে বাজারটা করে নিই, যা রান্না বান্নার কিছু আছে। আজ জোম্যাটো জেপ্টো কিছু করবো না, ব্লিঙ্কিট। এখন জাস্ট গিয়ে আগে বাজারটা করে নিই, তাহলে একবারে হাতে করে নিয়েও চলে যেতে পারবো। বেলা দেরিতে হয়, দেখো এখন বাজে প্রায় 7:45। একটাও দোকান বাজার কিচ্ছু বসেনি। ওই খুব রেয়ার মুদিখানা দোকান 2-1টা খুলেছে, কিন্তু আর কিছু। ওই দূরে একটা দোকান খোলা আছে দেখতে পাচ্ছি, কিন্তু আর কিচ্ছু খোলা নেই, সব বন্ধ। সকালবেলা তো ঘুরে টুরে চলে এসেছিলাম, বাজার কিছু খোলেও নি, কিছু পাইও নি। এখন রৌনকরা গেছে মাছ কিনতে, অভিজ্ঞতা দীপশিখা আসবে, আর কৃষাণু তো আছেই। তো আমি ডাল বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার এখানে এই যে ডাল হচ্ছে, একটু ভাতটা বসিয়ে দেবো। আর আজকে একটা স্পেশাল ব্যাপার আছে, সেটা হলো, আচ্ছা বলেই দিই, এই যে চুলটা আমি অনেক দিন না কাটা, প্রায় 1 বছর, আমি 1.5 বছর চুল কাটানি। মোটামুটি খুব একটা ট্রিম করা ছাড়া খুব একটা চুল কাটিনি। তো এই চুলটা আমি অনেক দিন ধরে প্ল্যান ছিল ডোনেট করব। তো আজকে একজন আসবে, সে এসে চুলটা কেটে নিয়ে যাবে। তাই একটু শ্যাম্পু আমায় করে নিতে হবে। শ্যাম্পু করে চুলটা ড্রাই করে রাখতে বলেছে ওরা আসার আগে। তো ওরা আসবে 12টা নাগাদ, বাড়িতেই এসে নিয়ে যাবে চুলটা। খুব একটা অসুবিধা সেরকম কিছু নেই, ওরা এসে নিজেদের মাপ করে কেটে নিয়ে যাবে। তো ওকে, আমি শ্যাম্পুটা করে নেব। আর তার আগে একটুখানি রান্নাগুলো বসিয়ে নিতে পারলে আমার একটু সুবিধা হয়, কারণ এতজন মানুষ আসবে, মানে এতগুলো মানুষ একসঙ্গে এদিক ওদিক হয়ে যাবে যদি রান্নাটা না বসিয়ে নিতে পারি একটু আগে থেকে। চলো রান্নাটা করে নিই। আজকে প্ল্যান আছে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি, আর রৌনকরা বাজার গেছে, কি মাছ আনবে দেখি, সেই মাছ একটা, ডাল, আর একটুখানি বাঁধাকপির তরকারি আছে কালকে। তো সেগুলো দিয়েই মোটামুটি হয়ে যাবে। চলো করা যাক। আছে হেয়ার ডোনেশনের লোক, এবার চুল কাটবে। আমরা ছাদে যাচ্ছি, কারণ ঘরে চুলগুলো কোথায় ফেলবো, তাই জন্য ছাদে। এখানে দীপশিকাও এসে গেছে। আমি যে ভয়টা পাচ্ছিলাম যে কতটা কেটে দেবে বুঝতে পারছি না, তাই জন্য ওকে নিয়ে এসেছি যে কতটা কাটতে হবে। আর আমি একদম মিনিমাম রিকোয়ার্ড লেন্থটাই দেবো, কারণ আমার বোনের বিয়ে আছে সামনে, তো আমি আর বেশি দেবো না। হ্যাঁ, সেই জন্যই। তাই ভাই তেতলেই তো চুল আমি কাটবো। কতদিনের প্রচেষ্টা, তাই জন্য দিতে পারছি। হ্যাঁ, মনীষাও করেছিল। মনীষা ইজ অলসো ডোনেট হেয়ার আফটার 1.5 year আই থিঙ্ক। এইবার ওনাদের নিজস্ব কিছু প্রোটোকল আছে, সেই প্রোটোকলগুলো মেনে ছবি তুলতে হবে, ভিডিও করতে হবে, এইসব ব্যাপার আছে। তো
তো যাই হোক, সেরকমই উনি ভিডিও করছিলেন, আর ভিডিও করার জন্য আমাকে আবার ঘুরে যেতে হবে। আমি বলেছিলাম একটা মিনিমাম লেন্থ দেখে নিতে, তো উনি মিনিমাম লেন্থটাই দেখে আমাকে বললেন যে এতটা ঠিক আছে কি না। সেই ওয়াইজ একটা রাবার ব্যান্ড দিয়ে বাঁধা হলো, আর শুধু রাবার ব্যান্ড দিয়ে বাঁধা হলো না, তার উপরে একটা আবার টেপ দেওয়া হলো। সেই টেপ দিয়ে তারপর কাটা হয়েছে। এই যে দেখো, এখানে রাবার ব্যান্ড দিয়ে বাঁধা হচ্ছে, তারপর ওপরে এবার টেপ দেওয়া হবে, সেই ওয়াইজ চুল কাটা হবে। ওকে, যেতে হবে না। আমি এই তার ধরে দাঁড়িয়ে আছি। বউয়ের চুল কেটে নেওয়া হচ্ছে বলে কি চিন্তিত, মাপজোক চলছে। এই যে থ্রি টু ওয়ান স্টার্ট। করে কাটা হচ্ছে। বাপ রে, আমার মাথাটা একটু ফাঁকা হলো, বুঝে তাও এতটা আছে। কি ভালো লাগছে না? হ্যাঁ, এতেই তুই 1 সপ্তাহ কাটিয়ে দিতে পারবি পায়ে। বসে যা তুই। উনি নিজেই হেয়ারটাকে একটু শেপ করে দেবেন, শেপ করে মানে ওই আর কি বিনুনি করে কাটা। বেশি নড়িস না, না না, ডিফারেন্ট ডিফারেন্ট চুলটা উনি সাইজ করে দিন, স্ট্রেট কাট সাইজ করে দিচ্ছে, তো কিছু করার দরকার নেই এখন। যে বাটারফ্লাই করে দেবেন, কিন্তু আমি আর সাহস করতে পারিনি ওনার থেকে পুরো হেয়ার স্টাইলটাই চেঞ্জ করার। তাই উনি নর্মালি একদম স্ট্রেট কাট কেটে দিচ্ছেন। এটাতেই আমার আপাতত চলে গেছে। ফাইনালি আমার হেয়ার ডোনেশন ডান। এই যে এই লেন্থ, আমি একটু মাথাটা এবার নাড়াতে পারছি। এই যে দীপশিখা এখন আমাদের ভাতগুলোকে বাড়ছে। এবার একটা একটা করে দেখা যায় যে কী কী রান্না হলো। এখানে ভাত হয়েছে, ওখানে মাছ, এটা কী মাছ ছিল জানি, পাবদা মাছের সর্ষে দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে কি বলে, চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। সব আমি রান্না করেছি, কিন্তু আমি নাম ভুলে যাচ্ছি। আমের চাটনি, ডাল, আর ওখানে থেকে গেছে বাঁধাকপির তরকারি, যেটা কালকে, যেটা আজকের নয়। এবার ও আস্তে আস্তে দিয়ে দিন। এই টি-শার্টটা এনহ্যান্স হয়েছে। সন্ধ্যাবেলা এখন আমরা বসেছি চা, চাল ভাজা, মুড়ি। হ্যাঁ বলছে তাই বলে ওই মেয়েটাকে খারাপ কি আছে, টাকা যে কত আছে। এখন 9টা বাজে, আমাদের খাওয়া দাওয়ার প্ল্যানিং শুরু হয়েছে সবে, মানে শুরু হয়েছে মানে ভাবনা চিন্তা, সবে খাবার বসানো হয়েছে আর কি। ভাবনা চিন্তা করে হচ্ছে ফ্রাইড রাইস, এখানে সবজি ভাজা হচ্ছে, এই যে এখানে সবজি ভাজা হচ্ছে, চাল ভেজানো হয়ে গেছে এখানে। আর এদিকে দীপশিখা আছে, ও সমস্ত এই যে ও সমস্ত কাটাকাটি করছে, এখন পেঁয়াজ কাটছে। ফ্রাইড রাইস আর মাংস। চলো রান্নাটা বসিয়ে দিই। একটা সমস্যা হচ্ছে, আমাদের একটাই কড়াই আছে। এবার তো একটা কড়াইতে আমাকে আগে সবজিগুলো ভাজতে হবে, তারপর আমি মাংস রান্না করতে পারবো, না হলে তো পারবো না। একটা একটা করেই আছে। আমার জেপ্টোর অর্ডার এসে গেছে, নিচে জেপ্টোর অর্ডার দিয়েছিলাম, এসে গেছে। চলো। হ্যাঁ, এখানে বসানো হয়ে গেছে রাইস, আর এই যে মাংস ম্যারিনেট করা হয়ে গেছে। আমরা এখন সবাই মিলে রান্না বান্না করছি। এরা দুজন বসে বসে গল্প করছে। আর অভিজ্ঞতা কি করছো? আলু ভাজছে। এবার মাংস কষানো চলছে, একটু দেখাই খুলে। এই যে টাইম লাগবে, একটা প্রেসারে আগে সিটি দিয়ে নিয়েছিলাম, তাই জন্য এখন বুঝতে পারছি না কি করব, দেখি কতক্ষণ টাইম লাগে, সেই মতো এখানেই কষানো হবে, বা
প্রেশারে আবার দেওয়া হবে কিনা আমি বুঝতে পারছি না এখন, একটু দেখি কেমন কি হয়। ফ্রায়েড রাইস ডান, একদম ভর্তি ভর্তি করে ফ্রায়েড রাইস ডান। তাই না, দীপশিখা এখানে অলরেডি স্যালাড কেটে রেখেছে, শসা, পেঁয়াজ, লঙ্কাটা দেয়নি, টমেটো, আর পাশে আছে জলজিরা, একটু ছড়িয়ে খাওয়া হবে। আহা, চলো। এই রাইস, এখানে আছে মাংস, এখানে রৌনক, এখানে কৃষাণু, এখানে দীপশিখা, এখানে অভিজ্ঞা, আর আমি এখানে বসেছি। এখানে 4টে থালা নেওয়া হয়েছে কারণ আমাদের কাছে 4টেই প্লেট আছে, আর একটা প্লেট আনা হচ্ছে। হ্যাঁ, আর একটা আনা হচ্ছে। রৌনক এখানে গবেষণা করছে মাংস নিয়ে, যাকে ও করুক, চলো আমরাও খেয়ে নিই। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাইকে টাটা, আর তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। টাটা।